সকাল সকাল অলরেডি বেরিয়ে গেছি। গুড মর্নিং গাইস। আজকে সানডে, তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়ছি। আমরা কোথায় যাচ্ছি ওমর? তো হুগলির অ্যাকোয়া মেরিনা। তো সারাদিন মজা করবো, দেখা যাক। পুরো ভিডিওটাই আসবে চ্যানেলে, সাথে দেখো তোমরা। চলো নেক্সট আবার ভিডিও দেখা হচ্ছে। তো এই দেখো অলরেডি আমরা এসে গেছি অ্যাকোয়া মেরিনা, একদম গেটের সামনে। একদম সকাল সকালই এসেছিলাম, 10টায় গেট ওপেন হয়। তো এসেই আমরা আগে লাইন দিয়ে টিকিটটা কেটে নিয়েছি। টিকিট প্রাইস ছিল 500 টাকা জনপ্রতি। আর একদম তোমরা অপোজিটে এখানে খাওয়ার জন্য হোটেল দোকান সবই পেয়ে যাবে। তো এই দেখো অলরেডি এটা ভেতরে ঢুকে এসেছি আমরা। ভেতরেও তোমরা রেস্টুরেন্ট পেয়ে যাবে খাওয়ার জন্য, বা দোকান, ছোটোখাটো দোকান ভেতরেও পেয়ে যাবে। তো চলো, অনেক কিছু নতুন নতুন এখন এসছে, আমি চেষ্টা করবো তোমাদের যতটা পারবো দেখিয়ে দিতে। এই দেখো একদম ওপেন হচ্ছে, জাস্ট সেট আপ করছে ওরা। আর এটা হচ্ছে একদম শুরুর দিকে, একদম প্রথম যে পুলটা, প্রথম পুলটা। তো তোমরা কিন্তু এই যে ঠিক এই জায়গাটাতেই তোমরা লকারের চাবি আর কস্টিউম, ফোন কভার সব এখানে পেয়ে যাবে। দারুণ ভাই, দারুণ ফাটিয়ে মস্তি করব আজ। এত জল স্নান সারাদিন ঝাপাঝাপি হবে। এই জলটা নোংরা। আর বাদিকে এই যে দেখতে পাচ্ছ জায়গাটা, এই যে লেফট সাইডে জায়গাটা হচ্ছে ওয়েভস, এখান থেকে বড় বড় ঢেউ আসে। আর তার সাথে গান, ডান্স, এখানে প্রচুর এনজয় হয়। তো পরে সেগুলো আমি তোমাদের দেখাবো, আগে ভেতরটা দেখে নি, ঘুরে নি। তো আমরা লকার নিয়ে নিয়েছিলাম, সমস্ত কিছু কালেক্ট করে তারপরে আমরা চলে আসছিলাম মেন লকারের দিকে। তো এই দেখো ভেতরটা খুব সুন্দর, রাইডস এরকম তোমরা অনেক রকম রাইডস এখানে দেখতে পাবে। সবই কিন্তু এই 500 টাকার মধ্যে ইনক্লুড থাকবে, কোনো আলাদা কোনো চার্জেস লাগবে না। গরম নেই বললে। আর গাইস, তোমরা যদি এখানে আসো একদম সকাল সকাল আসাটাই বেটার, একটু ভিড়টা কম থাকে। যত বেলা হয় কিন্তু ভিড় বাড়তে থাকে। আর উইকেন্ডে শনি রবি করে কিন্তু বেশি ভিড় হয়। তো এই দেখো এগুলো কিন্তু নতুন হয়েছে, বিগ রাইড ফর বিগ বয়েজ। আমরা বিগ বয়েজ, আমাদের জন্য রাইডটা। ভেতরে গ্রিনারি কিন্তু অনেক, আমার যতটা চোখে পড়েছে, প্রচুর গাছপালা এখানে আছে। তো খুব ভালো লাগবে, কটেজ আছে, বেশ রেস্টুরেন্ট আছে। তো এই দেখো অলরেডি আমরা কস্টিউম চেঞ্জ করে ফেলেছি। আমি তো বাড়ি থেকে নিয়ে গেছিলাম, কোনো কিছু নিতে হয়নি, খালি প্যান্টটা কালেক্ট করতে হয়েছিল আর ওখানে লকারটা, ব্যাস। তো যাই হোক, রেডি হয়ে গেছি। এবার সকালে কিছু খাইনি, তো একটু ব্রেকফাস্ট করে নেবো আগে, তারপর দেখা যাক কি হয়। দেখতে পাচ্ছ তোমরা একদম পরিষ্কার কাচের মতো জল। আর এখন তো গরমকাল, এখন সারাদিন তোমরা এখানে এসে মজা করতে পারবে, কোনো রকম প্রবলেম নেই। তো চলো আগে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর দেখাচ্ছি সবাইকে। আমার দয়ে কিন্তু এই ড্রেসটাতে পরে হেভি লাগবে, ব্ল্যাক আর ব্লু। চলো। তো আবার বলে দিই আমি, এটা কিন্তু হুগলিতে তোমরা নামবে, হুগলি স্টেশনে নামবে। তারপর নেমে 3 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে ম্যাক্সিমাম 7-8 মিনিট হেঁটে, ব্যাস। বন্ধুদের সাথে এইসব জায়গা আসা মজাই আলাদা। তুই হচ্ছিস এখন ইন্টারন্যাশনাল ট্যুর করিস ভাই। চলো ঠিক আছে। তো অলরেডি আমরা রেস্টুরেন্টের দিকেই এবার যাচ্ছি, দেখা যাক এখানে কি পাই এত সকাল সকালে। এইটা হচ্ছে অ্যাকোয়া মেরিনা রেস্টুরেন্ট। আগে দিন অনলাইন হবে কিনা বুঝলি তো। এটা একটা ঝর্ণা আছে, এটা তখনও চালু হয়নি। আমরা যেহেতু অনেক সকাল সকাল গেছিলাম, তো রাইডসগুলো তখনও কিন্তু ওপেন হয়নি, আস্তে আস্তে হবে। তো এই দেখো ফার্স্ট যে পুলটা দেখাচ্ছিলাম বাদিকে, এটা সেই পুলটা, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে। এখানে তোমরা বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে আসতে পারো, খুব মজা করতে পারবে। যাই হোক, তো চলো রেস্টুরেন্টের ভেতরটা দেখিয়ে দিই তোমাদের। তো
তো এই হচ্ছে অ্যাকোয়ামারিনা রেস্টুরেন্টের ভেতরের অংশ। সুন্দর সকাল সকাল বলে ফাঁকাই ছিল, তো আমরা কাউকে দেখতে পাচ্ছিলাম না বলে আমরা নিচেও কন্ট্যাক্ট করেছিলাম। তো ওখানে লোক থাকে, স্টাফ থাকে, প্রবলেম হবে না তোমাদের। আর এটা হচ্ছে উপরের জানলা থেকে ভিউ। আর এই যে অমর তো একটু ভিডিও করছিল, আমি একটু ফ্রন্টে ছিলাম। তো ততক্ষণে আমরা কিন্তু অলরেডি অর্ডার করে ফেলেছি মিক্স নুডলস। তো চলো পেট পুরোটা সেরে তারপর দেখা হচ্ছে। মাঝখানে আর ভিডিও করতে পারিনি ইউটিউবের সময়। খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি কমপ্লিট, ব্রেকফাস্ট কমপ্লিট। এবার খালি জলে নামার পালা। তো এই দেখো বেলা যত বাড়ছে কিন্তু আরও ভিড় বাড়ছে, তোমরা দেখলেই বুঝতে পারবে সেটা। আর এই দেখো আমরা অলরেডি এসে গেছি একদম রেডি হয়ে জলে নামবো বলে। তো এই দেখো অলরেডি জলে নেমে পড়েছি। প্রথমে এসেছি বড় পুলটাতে। আরে আয় ভাই, এখানে মনে হয় সব থেকে বেশি ভিড়। আর এখানে কিন্তু আর এটা তো এখানে সব থেকে বেশি মজা করেছে। মানে একটার পর একটা গান চলছিল, নাচ চলছিল, ডিসপ্লেতে ভিডিও আসছিল, ডিজে দাদা ভালো গান বানাচ্ছিল। আর এরকম একটার পর একটা ওয়েভস আসছিল। তো এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, সব থেকে বেশি টাইম আমরা এখানেই ছিলাম। প্রচুর মজা করেছি, নাচ গান করেছি। গাইজ ভালো লাগবেই তোমাদের এখানে। আর এই যে আমাকে একটু কেপ মারছিল, একটু হাত ছড়িয়ে শাহরুখ খানের পোজ করছিল। আর এই দেখো এদিকে এনজয়মেন্টটা দেখো তোমরা জাস্ট। আর দূরে তোমরা লক্ষ্য করলে বুঝবে উপরে কিন্তু ডিজে বাজছিল। তো ওখানে কিছুটা সময় কাটিয়ে আবার আমরা হরপুলের এখানে এসে গেছি একটু ভিডিও করবো বলে, একটু ফটো তুলবো বলে। তো এই দেখো আমার তো স্লোমো। আর এই যে স্লাইড খেয়ে বেচারা অনেক আনন্দ পেয়েছে। চলো এবার একসাথে একটু স্লাইড করা যাক। দুজনেই উঠেছি, বেশ খানিকটা ভিড় ছিল। আর ওপর থেকে কিরকম লাগে দেখতে ভিউটাই দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই দেখো তো চলো আমরা এবার রেডি হয়ে গেছি স্লাইড করবো বলে। গাইস ফোন নিয়ে আসলে বা ফোনে ভিডিও ফটো তুললে কিন্তু একটু সাবধানে থাকবে, কারণ ফোনে জল ঢুকলে কিন্তু সেটা খুবই প্রবলেমজনক হবে। তার থেকে ফোনের একটা কভার তোমরা এখানে নিয়ে নেবে, এখানেই পাওয়া যায় কিনতে ভেতরে। আমি দামও জিজ্ঞেস করলাম, 120 টাকা করে বললো। তো যাই হোক ফোনটাকে সেফটি, ফোনটাকে বাঁচিয়ে সবসময়। তো এই দেখো আমরা স্লাইড অলরেডি করছি। আর ওখানে স্লাইড অনেকক্ষণ করে তারপরে আমরা চলে এসেছি বড় স্লাইডে। আর এখানে তো গাইস দারুণ লাগছিল, দারুণ লাগছিল, বেশ আনন্দটা বলে বোঝাতে পারবো না। আর এটা একদম বাইরে অব্দি আসে এই স্লাইডটা। আর এখানে ছোটো মোটো ডিস্কো টাইপের ছিল, গান বাজছিল আর উপর থেকে ঠান্ডা ঠান্ডা জল পড়ছিল গায়ে। তো এখানেও কিছুটা সময় আমরা কাটিয়েছি, এখানেও খানিকটা সময় কাটিয়ে আমরা এবার চলে এসেছিলাম আবার পুলের এখানে। এটাও অন্য একটা পুল। এই দেখো উপর থেকে জল পড়ছিল, আর এর মধ্যেই আমরা একটু ড্রিঙ্কস করে নিচ্ছিলাম স্প্রাইট গরমের মধ্যে।
আর এটা এই সকালে যে ঝর্ণাটা দেখাচ্ছিলাম তোমাদের, এটা সেই ঝর্ণাটা, অল্প অল্প জল পড়ছে। এটাও আর একটা পুল, এখানে উপর থেকে জলগুলো পড়ছিল ফোয়ারার মতো, তার মধ্যেই চান করছিলাম আমরা। আর একটু কেত মেরে নিচ্ছিলাম দুজন মিলে। বেশ অনেকটা সময় কেটে গেছে, এর মধ্যেই সব কিছু তো ভিডিও করা সম্ভব হয় না, তাই অনেক মোমেন্টস মিস হয়ে গেছে গাইজ। আর এই দেখে না একটু স্লোমো। এখন অব্দি কোনটাতে বেশি মজা হয়েছে? তো আমাদের রিভিউ চলছিল কোনটা সব থেকে ভালো। তারপরে যাই হোক, অনেকটা সময় কাটিয়েছি এখানে, সারাদিন অলমোস্ট বিকেল হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে এবার বেরোলাম। টাটা গাইজ, আবার কোনো নতুন ব্লগে দেখা হবে। সব ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।